নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগানের ফুল গাছের আপডেট দেবো। শীতকালে যে ফুল গাছগুলো আমি বসিয়েছিলাম সেগুলোয় কী সুন্দর ফুল এসেছে সেটা দেখাবো, এবং আমার গরমকালের ফুল গাছগুলোর কী অবস্থা সেটাও আমি বলবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। এটা একটা গাঁদা যেটা আমি শীতকালের জন্য বসিয়েছিলাম, এবং কী পরিমাণ ফুল হয়েছে খালি দেখুন। আর আরও কিছু শীতকালীন ফুল গাছ আছে, সেগুলো আমি আপনাদের দেখাই। দেখুন, এখানে একটা ডালিয়া গাছ বসিয়েছিলাম, ডালিয়া গাছটাতেও কুঁড়ি এসে গেছে। এখানে আরও একটা ডালিয়া গাছ, এটাতেও কুঁড়ি এসে গেছে। আর এখানে কিছু ইনকা আমি বসিয়েছিলাম, দেখুন এগুলোতেও দেখুন। খালি ফুলের সাইজটা দেখুন বন্ধুরা, পুরো গাছ ফুলে ভরে গেছে। এখানে ডালিয়া গাছটা দেখুন কি সুন্দর কুঁড়ি আসতে শুরু করে দিয়েছে। যখন ফুলটা ফুটবে নিশ্চয়ই আমি দেখাবো। আর এখানে একটা গাঁদা গাছ আছে দেখুন। এবার আসছি পরিচর্যার কথায়। শীতকালীন ফুল গাছগুলোর কি পরিচর্যা আমি করেছি যার জন্য এত সুন্দর ফুল পাওয়া গেছে। পরিচর্যা এমন কিছুই নয়, এই গাছগুলোয় আমি প্রত্যেক সপ্তাহে একবার করে সর্ষের খোল পচা জল দিয়ে গেছি, এবং মাঝে মাঝে গাছের গোড়ায় অল্প মিক্সড খাবার দিয়েছি। মিক্সড খাবারটা আমি 15 দিন অন্তর একবার করে দিয়েছি, যার জন্য এরকম সুন্দর ফুল পাওয়া গেছে। এবার বন্ধুরা, গ্রীষ্মকালীন ফুল গাছগুলোকে আমি দেখাই, যেগুলো আমার ধারটায় রাখা আছে। সবার প্রথমেই আছে টগর ফুল গাছ। টগর ফুল গাছে বন্ধুরা এখনও দেখুন কুঁড়ি আসছে, এখনও টগর ফুল গাছে ফুল ফোটে। যদিও খুব তাড়াতাড়ি আমি এই গাছের প্রুনিং করে দেবো। ফেব্রুয়ারি মাসের মোটামুটি দ্বিতীয় সপ্তাহে প্রুনিং করবার জন্য বেস্ট। আমি কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকেই প্রুনিং করে দেবো, কারণ ফেব্রুয়ারি মাসে আমি বিশেষ সময় পাবো না। আর জবা ফুল গাছটা দেখুন, জবা ফুল গাছে এখনও কুঁড়ি এসে যাচ্ছে, যদিও ফুলের সাইজ এখন অনেক ছোট হয়ে গেছে। এটাকেও প্রুনিং করে দেবো। এরপর আছে আমার বেলফুলের গাছ। বেলফুলের গাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, এগুলোকেও আমি জানুয়ারি মাসের শেষের দিকে প্রুনিং করে দেবো। তারপরে আছে আমার কলকে ফুল গাছ। কলকে ফুল গাছটাও দেখুন কত বড় হয়ে গেছে। এরপরে আছে আরেকটা টগর ফুল গাছ। এটার যে বালতি আছে বালতিটাও ফেটে গেছে, এটাকেও পাল্টাতে হবে প্রুনিংয়ের সময়। আর তারপর আছে একটা জবা। এই জবা গাছটা কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে ফুল ফুটে যাচ্ছে দেখুন। এইগুলো গেল গরমের ফুল গাছ। আর এদের পরিচর্যা সম্পর্কে আমি অবশ্যই কিছু বলবো, যেহেতু প্রুনিংয়ের টাইম এগিয়ে আসছে, তাই এই সময় গাছের গোড়ায় আমি সার দেওয়া একেবারেই বন্ধ করে দিয়েছি। আর বিশেষ কোনো সার দিই না, জলও অল্প পরিমাণে দিই। এইবার বন্ধুরা, যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে শীতকালে কোন গাছে সবথেকে বেশি আমি ফুল পেয়েছি, তার উত্তর গাঁদা, ইনকা বা ডালিয়া নয়, বা কোনো জবা বা টগর নয়। শীতকালে আমি সবথেকে বেশি ফুল যে গাছটায় পেয়েছি আপনাদের দেখাই, দেখলে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। আসুন দেখাই। এই যে শীতকালে বন্ধুরা এই গাছটায় সবথেকে বেশি আমি ফুল পেয়েছি। দেখুন খালি ফুল, গাছের পাতা সমস্ত ঝরে গেছে, শুধু ফুল আর ফুল, কোনো পাতা নেই, প্রত্যেক ডালে শুধু ফুল। যদি ফুলের কথা বলেন, অবশ্যই লেবু গাছে শীতকালে আমি সবথেকে বেশি ফুল পেয়েছি। উপরে দেখুন, এখানে যে ডালগুলো আছে, এই ডালের পাতার মধ্যে শুধুই ফুল। গাছটার মাথা থেকে পা পর্যন্ত শুধু ফুল, আর কিছু নেই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।